আজকে এই যে নপাড়া শীতলা মাতার হেরে যাওয়াটা পৌরলীগের পয়েন্ট তালিকায় কোন জায়গায় গিয়ে পৌঁছালো এই নপাড়া শীতলা মাতা সংঘ? নপাড়া শীতলা মাতা ক্লাব খেলাটা শুরু করেছিল ভালো প্রথমের দিকে। তারা প্রথমে যে গোলও দিয়েছিল, গোল দেওয়ার পরে অনেকেই দর্শক বা নপাড়া ক্লাব কর্মকর্তারা ভেবেছিল যে তারা হয়তো জয় করবে, কিন্তু তার দুর্বল হওয়ার জন্য পরপর 4টে গোল খেয়ে তারা অনেকটা পিছিয়ে গেল। কারণ এরপরে যে খেলা রয়েছে মানিক সংঘ, হয়তো মানিক সংঘ জিতবে বা মানিক সংঘ জিতে গেল, জিতে গিয়েও তারা কিন্তু একটা জায়গায় যেতে পারবে না। তার কারণ হচ্ছে অলরেডি ওইদিকে কোচিং সেন্টার ভালো জায়গায় পৌঁছে গেছে, তাদের খেলাও বাকি রয়েছে। আর বৃন্দাবনপুর তাদের একটা খেলা বাকি রয়েছে, তারা অনেক আগিয়ে গেছে। সম্ভবত কোচিং সেন্টার এবং বৃন্দাবনপুর মনে হচ্ছে এই দিক থেকে সেমিফাইনালে চলে যাবে। দৌলতপুর যুবশক্তি তো গতকালের ম্যাচে হেরে গেছে, সেই জায়গায় তারাও তো ছিটকে গেছেন নাকি? তারাও প্রায় ছিটকে গেছে। তার কারণ হচ্ছে কালকে ছিটকে যাওয়ার প্রসঙ্গটা আসবে। আগামীকালে যে খেলাটা আছে আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন আর অর্জুনপাড়া মিলন গাঁওটা, ওদের মধ্যে খেলাটার উপরে নির্ভর করছে। কারণ আগামীকালের যে খেলাটা যদি আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন বেশি ব্যবধানে যদি তাদেরকে হারিয়ে যায়, তাহলে হয়তো দৌলতপুরে কোনো সুবিধা হবে না, কিন্তু একটা পজিশন রয়ে যাবে। আবার দৌলতপুরে হয়তো ভাববে তাদের এখন 2টো ম্যাচ বাকি রয়েছে। আর ওইদিকে দেখা যাচ্ছে যে অর্জুনপাড়া যদি জিতে যায় তারাও পজিশনে চলে যাবে। কালকের ম্যাচটা খুবই ভাইটাল, তবুও তাকেই থাকতে হবে দৌলত।